শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ 50টি বছর একটা কাজই করেছেন। কি কাজ? কোরআনের পাখির কাজ কি ছিল? কোরআনের দাওয়াত আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়া। কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার অপরাধে, কোরআনের কথা বলার কারণে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করার কারণে তাকে 13টি বছর জেলে থাকতে হয়েছে। 13টি বছর জেলে থাকতে হয়েছে, নরমালি নয়, তাকে থাকতে হয়েছে কন্ডেম সেলে, ফাঁসির সেলের ভিতরে তাকে রাখা হয়েছে। তাকে 13টি বছর বন্দী করে রাখা হয়েছে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দিয়ে। তাকে বলা হয়েছে রাজাকার, তাকে বলা হয়েছে ধর্ষক, তাকে বলা হয়েছে লুটারা। অথচ তিনি ছিলেন কি? কোরআনের পাখি। একজন নিরপরাধ মানুষকে 13টি বছর বন্দী করে ফাঁসির রায় দিয়ে ফাঁসি কার্যকর করতে না পেরে তাকে হাসপাতালে নিয়ে মিথ্যে কথা বলে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার করব ইনশাআল্লাহ। আপনাকে বিচার চান? বিচার চান? কিভাবে বিচার করবেন? আমরা শাহবাগ চাই না, ওই শাহবাগের যে ফাঁসি চাই ওই শাহবাগ চাই না। আমরা কি চাই? তিনি যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলেন, তার প্রতিটি মাহফিলের ভিতরে শেষ কথা ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে আল্লাহ যেন আমার মৃত্যু দেন। যদি কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখতে চান, এরকম শান্তিময় পরিবেশ যদি বজায় রাখতে চান, এই দেশকে যদি একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে। যে সমস্ত ব্যক্তিরা নির্বাচনের আগে বাংলাদেশকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখায় আর নিজেরা কানাডায় যায় বেগমপাড়া বানায়, তাদের সাথে থাকবেন নাকি কোরআনের পক্ষে থাকবেন? যে সমস্ত ব্যক্তিরা আপনাদের টাকাকে নিয়ে শেয়ার বাজার লুট করে, তাদের পক্ষে থাকবেন নাকি বন্যায় যারা সাহায্য করার জন্য চলে যায় তাদের পক্ষে থাকবেন? যারা ব্যাংক ডাকাতি করে বিদেশে টাকা পাচার করে তাদের সাথে থাকবেন নাকি একটা মানুষের বাড়ি আগুন ধরলে তার বাসায় সাহায্য পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছে তার পক্ষে থাকবেন? সময় এসেছে সিদ্ধান্ত নেবার। সকল রাম বাম এবং নাস্তিকদের বিরুদ্ধে কোরআনের পক্ষে থাকার সময় এসেছে। আজকে সামনে সময় আসবে, আজকে যে শান্তি বোধ করতেছেন, 5ই আগস্টের পর আজকে যে ভালো লাগতেছে আপনাদের বলছেন, এটাই আমাদের কাঙ্ক্ষিত বিজয় নয়। এটাই কি আমাদের কাঙ্ক্ষিত বিজয়? কাঙ্ক্ষিত বিজয় সামনে রয়ে গেছে। সেই কাঙ্ক্ষিত বিজয়ে যাওয়ার জন্য আপনারা একটি মসজিদের ইমাম সাহেবকে নির্বাচিত করার জন্য, একটি মসজিদের ইমামকে নিয়োগ দেওয়ার জন্য, যেভাবে দেখেন মাথায় টুপি আছে কিনা, মুখে দাড়ি আছে কিনা, পাঞ্জাবি পরে কিনা, নামাজ পড়ে কিনা, শুদ্ধ তেলাওয়াত করে কিনা, এত কিছু পরীক্ষা যখন একটা মসজিদের ইমামের জন্য করেন, তাহলে 5 বছরের জন্য এমপি নির্বাচন করার সময় তাকে দেখবেন সে নামাজ পড়ে কিনা, তার মুখে দাড়ি আছে কিনা, সে পাঞ্জাবি পরে কিনা, সে মানুষের বসে যায় কিনা। প্রধানমন্ত্রীর আগমন ওই পাউরাবাসীর পক্ষ থেকে, পাটামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমির হামজার আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मोहब्बत सारे जोरे सोरे बोलें अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिजमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ सालिहीन सल्लु अलैहि वालिहि हज़रात उलमाए किराम पूर्व जामपाड़ा खालपाड़ा नूरे मदीना दारुल कुरान हाफिजिया माद्रासा प्रतिष्ठार लक्ष्ये युव समाजेर उद्योगे आजकेर এই 3 दिन ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিনের সম্মানিত সভাপতি ডাক্তার শামসুল আলম আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আপনারা কিছুক্ষণ আগে যার কণ্ঠে সুমধুর কণ্ঠে আলোচনা শুনছিলেন আমাদের প্রিয় ভাই শ্রদ্ধেয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন ডক্টর হাবিবুর রহমান হাবিব বিশেষ আলোচক হুসাইন আহমেদ মাহফুজ প্রধান আলোচক প্রধান বক্তা গোটা বাংলাদেশ ব্যাপী আলোচিত ব্যক্তিত্ব সুপরিচিত মুখ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি হাফেজ মৌলানা আমির হামজা হাফিজাহুল্লাহ মঞ্চে উপস্থিত শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ উলামায়ে কেরাম সামনে সুপ্রিয় বন্ধু সাংবাদিক বৃন্দ প্রশাসনের কর্মকর্তা এবং সামনে উপবিষ্ট আমার প্রিয় ভাইয়েরা পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান মুনিবের দরবারে অত্যন্ত বিনয় অবনত মস্তকে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে এই রাতে একটি সুন্দর জলসার ভিতরে মাহফিলের মাঝে কোরআনের বাগানে উপস্থিত হয়ে কথা বলার কথা শোনার যে সুযোগ করে দিলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি
সকলে সমস্বরে জোরে সোরে আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সেই সাথে ধন্যবাদ জানাই জমগ্রাম খালপাড়া নূরে মদিনা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এই বাস্তবায়ন কমিটিকে, যারা এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করলেন, এত সুন্দর প্যান্ডেল করলেন, বসার ব্যবস্থা করলেন, দেখার ব্যবস্থা করলেন। লিল্লাহে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন ওই পাউরাবাসীর পক্ষ থেকে, পাটামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমির হামজার আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটা ধন্যবাদ দেওয়া উচিত কিনা? ধন্যবাদ দিবেন যারা এত সুন্দর আয়োজন করলেন, এত ব্যস্ততার ভিতরেও এমন একজন জগৎ বিখ্যাত বক্তাকে আপনাদের সামনে আনলেন। সেই কমিটিকে ধন্যবাদ দিবেন কিনা? আপনাদের সকলের পক্ষ থেকে আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে আল্লাহ তাআলা এই আয়োজনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিলাম। সেই সাথে আজকে এই বাউরা এলাকায় আমাকে যিনি প্রথম ফোন করে দাওয়াত দিলেন, তিনি আপনাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ, আমাদের প্রিয় ভাই আনোয়ারুল ইসলাম রাজু। আপনাকে আনোয়ারুল ইসলাম রাজুকে চিনেন? আনোয়ারুল ইসলাম রাজু ভাই আজকে আপনাদের সামনে আসতে পারেন নাই। তার ঢাকা শহরে খুব বড় একটা প্রোগ্রাম থাকার কারণে আসতে পারেন নাই, দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু আমার উপরে একটা দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। দায়িত্ব কি? আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের কাছে তার সালাম পৌঁছে দেওয়ার। আমি আপনাদের কাছে তার সালাম পৌঁছে দিলাম। ওয়ালাইকুম আসসালাম বলেন। রাজি আছেন? খুশি হয়েছেন? এই যে এত বড় প্রোগ্রাম হলো, ভালো লাগতেছে? ভালো আছেন তো জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই ডান পাশের মানুষরা কি আসতে বলে? জোরে, আরো জোরে। বাম পাশের মানুষ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কি আপনারা খুশি হলেন? কে খুশি হলো? কে? আরো জোরে শুনতে চাই। আল্লাহ কবুল করুন। আমরা যে অবস্থায়, যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে একটুও কার্পণ্য করব না। রাজি আছি? সর্ব অবস্থায়, সব সময়, জেলে থাকেন, রিমান্ডে থাকেন, অসুস্থ থাকেন, হাসপাতালে থাকেন, যত বিপদেই থাকি না কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। কারণ এর থেকেও বড় বিপদ, এর থেকেও বড় অসুখ, এর থেকেও বেশি বড় জুলুম আমার উপরে আল্লাহ চাপাই দিতে পারতেন। আল্লাহ আমাকে দয়া করেছেন যে আল্লাহ ভালো রেখেছেন, নাকি? বলি আলহামদুলিল্লাহ।
সংক্ষিপ্ত কথা বলবো, মেহেরবানি করে যদি সুযোগ দেন। আপনারা কি সুযোগ দিবেন? রাজি আছেন? কোনো শব্দ করবেন না, আমি যখন বলবো তখন শব্দ করবেন, এছাড়া কোনো শব্দ হবে না। কথা বলা যাবে না, ধাক্কাধাক্কি করা যাবে না। এ জমিন কার? এ আসমান কার? এ নদী কার? সমুদ্র কার? অক্সিজেন কার? কার অক্সিজেন নিচ্ছি? আইন চলবে কার? আল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন আমাদেরকে। আমরা এই জমিন, গোটা বাংলাদেশ সহ সারা বিশ্ব আল্লাহ তাআলা একটা হুকুমের মাধ্যমে সৃষ্টি করছেন। কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহর সৃষ্টি এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মতন মহাপবিত্র গ্রন্থ আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন। এই গ্রন্থ বোঝার জন্য, গ্রন্থকে চেনার জন্য, গ্রন্থ অনুযায়ী এই কোরআনকে কোরআনের মতন করে চলার জন্য আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাইড স্বরূপ পাঠিয়েছেন, নেতা হিসাবে পাঠিয়েছেন। সেই নেতা আমাদেরকে সেই 1450 বছর আগে যখন জুলুম হতো, নির্যাতন হতো, যখন মারামারি হানাহানি হতো, যখন গোত্রে গোত্রে মিল ছিল না, যখন নারীর মর্যাদা ছিল না, যখন শ্রমের মর্যাদা ছিল না, সেই সময় কোরআন দিয়ে আল্লাহ তাআলা কোরআন পাঠার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার যুগ তৈরি করেছিলেন। সেই সোনার যুগ, সেই সোনার মানুষ এখনো তৈরি করা সম্ভব। সম্ভব কিনা? আবু বকর আসবেন না, কিন্তু আবু বকরের মতন মানুষ আসবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন না, কিন্তু তার মতন মানুষ আসবেন। নবী আসবেন না, রাসূল আসবেন না, কিন্তু শাহাদাতের দরজা খোলা আছে। আছে কিনা? কোরআনের দাওয়াত মানুষ দিচ্ছে কিনা? দিচ্ছেন। কোরআনের দাওয়াত দিলে বিপদ আসে, আসে কিনা? বিপদে পড়ছিলেন কিনা? এরা জেলে গেছেন কিনা? হাত উঁচা করতে বললে এখানে অসংখ্য মানুষ পাওয়া যাবে যাদের অনেকের হাত উঁচা হবে। অনেকেই মামলা খেয়েছেন, জেলে গেছেন, আমি সেই কথা বলবো না। কিন্তু আপনাদের প্রিয় মুফাসসির, আপনাদের প্রিয় কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ 50টি বছর একটা কাজই করেছেন। কি কাজ? কোরআনের পাখির কাজ কি ছিল? কোরআনের দাওয়াত আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়া। কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার অপরাধে, কোরআনের কথা বলার কারণে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করার কারণে তাকে 13টি বছর জেলে থাকতে হয়েছে। 13টি বছর জেলে থাকতে হয়েছে, নরমালি নয়, তাকে থাকতে হয়েছে কন্ডেম সেলে, ফাঁসির সেলের ভিতরে তাকে রাখা হয়েছে। তাকে 13টি বছর বন্দী করে রাখা হয়েছে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দিয়ে। তাকে বলা হয়েছে রাজাকার, তাকে বলা হয়েছে ধর্ষক, তাকে বলা হয়েছে লুটারা। অথচ তিনি ছিলেন কি? কোরআনের পাখি। একজন নিরপরাধ মানুষকে 13টি বছর বন্দী করে ফাঁসির রায় দিয়ে ফাঁসি কার্যকর করতে না পেরে তাকে হাসপাতালে নিয়ে মিথ্যে কথা বলে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার করব ইনশাআল্লাহ। আপনাকে বিচার চান? বিচার চান? কিভাবে বিচার করবেন? আমরা শাহবাগ চাই না। ওই শাহবাগের যে ফাঁসি চাই, ফাঁসি চাই, ওই শাহবাগ চাই না। আমরা কি চাই? তিনি যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলেন, তার প্রতিটি মাহফিলের ভিতরে শেষ কথা ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে আল্লাহ যেন আমার মৃত্যু দেন। সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করে দেখা অবস্থায় তিনি যেতে পারেন নাই। পেরেছেন? দায়িত্ব কার? কাদের? কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, এটা দেখতে চান? দেখতে চান?
যদি দেখতে চান, যদি কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখতে চান, এরকম শান্তিময় পরিবেশ যদি বজায় রাখতে চান, এই দেশকে যদি একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে। যে সমস্ত ব্যক্তিরা নির্বাচনের আগে বাংলাদেশকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখায় আর নিজেরা কানাডায় যায় বেগমপাড়া বানায়, তাদের সাথে থাকবেন নাকি কোরআনের পক্ষে থাকবেন? যে সমস্ত ব্যক্তিরা আপনাদের টাকাকে নিয়ে শেয়ার বাজার লুট করে, তাদের পক্ষে থাকবেন নাকি বন্যায় যারা সাহায্য করার জন্য চলে যায় তাদের পক্ষে থাকবেন? যারা ব্যাংক ডাকাতি করে বিদেশে টাকা পাচার করে তাদের সাথে থাকবেন নাকি একটা মানুষের বাড়ি আগুন ধরলে তার বাসায় সাহায্য পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছে তার পক্ষে থাকবেন? সময় এসেছে সিদ্ধান্ত নেবার। সকল রাম বাম এবং নাস্তিকদের বিরুদ্ধে কোরআনের পক্ষে থাকার সময় এসেছে। আজকে সামনে সময় আসবে, আজকে যে শান্তি বোধ করতেছেন, 5ই আগস্টের পর আজকে যে ভালো লাগতেছে আপনাদের বলছেন, এটাই আমাদের কাঙ্ক্ষিত বিজয় নয়। এটাই কি আমাদের কাঙ্ক্ষিত বিজয়? কাঙ্ক্ষিত বিজয় সামনে রয়ে গেছে। সেই কাঙ্ক্ষিত বিজয়ে যাওয়ার জন্য আপনারা একটি মসজিদের ইমাম সাহেবকে নির্বাচিত করার জন্য, একটি মসজিদের ইমামকে নিয়োগ দেওয়ার জন্য, যেভাবে দেখেন মাথায় টুপি আছে কিনা, মুখে দাড়ি আছে কিনা, পাঞ্জাবি পরে কিনা, নামাজ পড়ে কিনা, শুদ্ধ তেলাওয়াত করে কিনা, এত কিছু পরীক্ষা যখন একটা মসজিদের ইমামের জন্য করেন, তাহলে 5 বছরের জন্য এমপি নির্বাচন করার সময় তাকে দেখবেন সে নামাজ পড়ে কিনা, তার মুখে দাড়ি আছে কিনা, সে পাঞ্জাবি পরে কিনা, সে মানুষের বসে যায় কিনা। অনেক সময় নাই, অনেক সময় নাই, অল্প কিছু সময় আছে। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের দায়িত্ব হলো প্রতিটি মানুষের ঘরে ঘরে, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি সোজা কথা বলে দেই, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বলতে হবে কোরআনের কথা। কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কোরআন কিভাবে আমার দেশকে শান্তি দেয়। কোন হিন্দু ভাই অসুবিধায় পড়বে না, কোন হিন্দু ভাই অসুবিধায় পড়বে না, কোন খুনি রেহাই পাবে না। রেহাই পাবে? কোন খুনি কি রেহাই দিবেন? 28 অক্টোবরের খুনিকে রেহাই দিবেন? 5ই মেয়ের খুনিকে রেহাই দিবেন? 25শে ফেব্রুয়ারির এই যে 57 জন অফিসারকে যারা খুন করলো তাদের কি রেহাই দিবেন? ছাত্রলীগ নিষিদ্ধ করার মাধ্যমে ছাত্রলীগকে মাফ করা যাবে না। প্রতিটি হত্যার বিচার করতে হবে, বিচার হবে ইনশাআল্লাহ। ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে তখন যখন আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। আসুন কোরআন বুঝি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে সমাজ গড়ি, কোরআন দিয়ে নিজের জীবন গড়ি। আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো পালন করার তৌফিক দান করুন, এবং আপনারা যারা শুনলেন তারা ওই কোরআনকে যেন ধারণ করতে পারি, পালন করতে পারি, লালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমির হামজা ভাই বসে আছেন, তার সামনে অনেক বেশি কথা বললাম না, আমি কথা শেষ করছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন। সেই সাথে শুধু দোয়া চাবো, একটা ছোট্ট দোয়া চাবো। আপনারা যখন 2 হাত তুলে আল্লাহর দরবারে হাত তুলবেন, তখন আপনারা আপনাদের বাবা মায়ের জন্য যেমন দোয়া করবেন, তখন তেমনি সেই সময় কোরআনের পাখির জন্য দোয়া করবেন, যে কোরআনের পাখি দুনিয়ার জন্য কোরআনের পাখি ছিল, তিনি যেন আখিরাতে জান্নাতে সবুজ পাখি হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেন। সেই সাথে যারা হাসি মুখে ফাঁসির দড়িকে গলায় নিলেন, তাদের সেই রক্ত যেন বৃথা না যায়, কোরআনের রাজ যেন প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।